আজকে বন্ধ গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো দিন, আজকে হলো বৃহস্পতিবার। তো এখন এসেছি পুজো দিতে। আমার শরীরটা ভালো নেই, তার জন্য কালকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটু গ্যাস হয়ে গেছে বোধহয়, লুজ মোশনও হচ্ছে, বুঝতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ। তো চলো আজকে ব্লগটা যতটুকু পারিব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তুমি ভাতটা গিয়ে খেয়ে নাও না, যাও জোগাড়তে তো। মাঘ মাসের গত কথা। দিল্লির মাঝে ছিল রাজা অতীব দুর্জন, প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন, বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে। ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে। হঠাৎ ভিক্ষু আসে রাজার সভায়, ভিক্ষা কিছু দাও মরে। কহিল রাজায়, দূর হও বলি রাজা, তারায় তারায় ভিক্ষুরে। ক্রোধ হয়ে ভিক্ষু শাপ দিল রাজারে, আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড় হবি, সেইক্ষণে মরে তুই চিনিতে পারিবি। শাপ দিয়া সেই ভিক্ষু হইল দর্শন, রাজলক্ষ্মী গেল তার গেল রাজ্যধন। রাজমধ্যে মহামারী হাহাকার রব, প্রাণ ভয়ের প্রজাগণ পালাইল সব। গৃহপালিত পশু সব সাথে করি লয়ে, ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয়। চারিদিকে হাহাকার, অন্ন দাও রব, সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব। রাজা চিন্তা করে মনে, কিভাবে উপায় রাজ্য রক্ষা কোনো মতে এ সময় হয়। সহসা রাজার মনে স্মরণ হইল, ভিক্ষুক অভিশাপে এই দশা হইল। মোর অহংকারে রাজা হলো ছারখার, তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার। ক্রোধমতে শস্য না ক্ষেত্র মধ্যে শস্য নাই, কিসে পালি প্রজা, মাটির পুতুল সম হয়ে আছি রাজা। অন্তর্যামী নারায়ণ সে ভিখারি হয়, তারই অভিশাপে মোর সর্ব এই দশা হয়। ভিক্ষু কথা শুনি চিন্তিত রাজা কাঁদিতে লাগিল। রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল, ক্ষমা চাহি মহারাজে ধরে তার পায়ে। রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয়, রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন, লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছে রাজন। লক্ষ্মীর অর্চনা করো, দুঃখ দূরে যাবে, পুনরায় রাজধন সব ফিরে পাবে। রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া, কুললক্ষ্মী পুনরায় আসিবেন ফিরিয়া। ধনধান্যে রাজা রাজ্যস্তব হইবে পূরণ, পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ। ইহা বলি সেই ভিক্ষুক অদর্শন হইল দর্শন, উদ্দেশ্য প্রণাম তারে করিল রাজন। সেটা ছিল মাঘ মাস শুক্লাপক্ষ, আর তদুপরি সেই দিন ছিল গুরুবার। পাত্র মিত্র সভাসদ ডাকিয়া রাজন, লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন। রাজা করে লক্ষ্মী পূজা অতি ভক্তি ভরে, রাজৈশ্বর্য পূর্ণ পায় মা লক্ষ্মীর বরে। দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল, মাঘ মাসের গত কথা শঙ্কর রচিল। ইতি মাঘ মাসের গত কথা সমাপ্ত। তো এখন আমি ব্রেকফাস্টে খাচ্ছি জলমুড়ি চিনি দিয়ে, আর মেয়েরা খেয়েছে ডাল ভাজা দিয়ে ভাত, আর আমি খাচ্ছি জলমুড়ি, কারণ পেটটা ঠিক না, বললাম না গ্যাস হয়ে গেছে তার জন্য। তো চলো খেয়ে নিই, তারপরে দুপুরে কী রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে।
দেখি রান্না করছি, মাদেরকে দেখা যাবে। স্কোয়াশ আলু কেটেছি, স্কোয়াশ আলু দিয়ে করবো, ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল। আর এখানে হচ্ছে শিম কেটে নিয়েছি, শিম দিয়ে টমেটো দিয়ে। আর এখানে আলু আর শিম কেটেছি, এটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা কৌড়া করবো ডালের সাথে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের ডিনার। আমি তো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট। এখানে শিম দিয়ে এরকম বানিয়েছি, আর হচ্ছে আলু দিয়ে স্কোয়াশ দিয়ে ঝোল। এখন হচ্ছে সন্ধ্যার সময়, এখন খাচ্ছি বসে চা। এই যে চা আর এই যে বিস্কিটগুলো নিয়ে, কারণ এত মাথা ব্যথা করছে, আর পারছি না সহ্য করতে। এখন চা না খেলে, কালকেও খাইনি চা, একটু লাল লিকার চা খেয়েছিলাম। লিকার চা খেলে আমার মাথা ব্যথা করে না। তো এখন খাচ্ছি দুধ চা। চা খেয়ে তারপরে কী কী কাজ করা যায় করবো, নিশ্চয়ই তোমাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করবো। তো চলো চাটা খেয়ে নিই। কাদের কাদের সন্ধ্যার সময় চা না খেলে মাথা ব্যথা করে কমেন্ট করে বলবে তো। আমার তো সন্ধ্যার সময় চা, দুধ চা না খেলে মাথা ব্যথা, একদম মাথা ফেটে যায়। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধু, আমাদের এখানে কিরকম কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দাঁড়া, আমাদেরকে দেখাই, এই দেখো কিরকম কুয়াশা পড়েছে, কিরকম ফগ, পুরো অন্ধকার। আমি দেখাই, আমি দেখাই, আমি 1 মিনিট দাঁড়াও এখানে তুমি। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের রাস্তার অবস্থা, কিছু দেখা যান না, কিছু না।